আজকে আমরা আলোচনা করব হচ্ছে কয়েকটা টপিক নিয়ে। সেটা হচ্ছে আপনাদের এক্সাম ডেতে আপনারা কি কি এক্সপেক্ট করবেন, আইএলটিএস এর কোয়েশ্চেন টাইপ, এক্সামের স্ট্র্যাটেজিস, এটা হচ্ছে আপনার এক্সাম দেওয়ার আগে এবং এক্সামের সময় আপনারা কিরকম প্রস্তুতি নিতে পারেন সেটা নিয়ে, রিসোর্সেস যেটা আমি বলে দিয়েছি। আপনারা যদি অনলাইনে, এখন যেহেতু আমাদের বাইরে যে কোচিং করা পসিবল না, আপনারা যদি বাসায় বসে পড়াশোনা করতে চান, ওইটা রিসোর্স আমি এখানে লিংক করে দিয়েছি। রিডিং 60 মিনিট বা 1 ঘন্টা। আর এটা লিসেনিং এর সাথে অনেক সময় অনেকে কনফিউজ হয়ে যায়, কারণ লিসেনিং এর শেষ পর্যন্ত 10 মিনিট এক্সট্রা দেওয়া হয়, কিন্তু রিডিং এ কোনো এক্সট্রা মিনিটস নেই। আপনার এই 60 মিনিটস এর মধ্যে যতটুকু আপনি অ্যান্সার করতে পারেন বা যতটুকু আপনি সলভ করতে পারেন আপনার শেষ করতে হবে। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে রিডিং পার্টে। এখানে আবার 3টা সেকশন আছে: প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3। এবং লিসেনিং এর মতোই সাধারণত দেখা যায় আস্তে আস্তে তাদের ডিফিকাল্টিটা বাড়ে। আপনি যত নিচের দিকে যাবেন বা যত পরবর্তী প্যাসেজে যাবেন আপনার ডিফিকাল্টি তত কঠিন হবে। তো এটা মাথায় রাখতে হবে যে 3টা প্যাসেজ এর লেংথ কত হতে পারে। সর্বোচ্চ একটা, যে কোনো একটা প্যাসেজের লেংথ 900 ওয়ার্ড হবে সর্বোচ্চ। তো 3টা প্যাসেজ 3 নং 27, 2700 ওয়ার্ড হবে ম্যাক্সিমাম। তো লিসেনিং এর মতোই এখানে হচ্ছে 40 মার্কস এবং প্রত্যেক মার্কসে 1 অ্যান্সার, প্রত্যেক কোয়েশ্চেনের মার্কস 1, এবং হচ্ছে আপনার যদি ভুল উত্তর দেন তাহলে আপনার কোনো নেগেটিভ মার্কিং দেওয়া হবে না। কিন্তু লিসেনিং এর সাথে এখানে একটাই পার্থক্য, সেটা হচ্ছে যে আপনার রিডিং সেশনে আপনি কোনো এক্সট্রা টাইম পাচ্ছেন না। আপনার 60 মিনিট যে টাইম আছে, সেই 60 মিনিট টাইমকে ইউটিলাইজ করে আপনার সব অ্যান্সার শেষ করতে হবে। এই হচ্ছে আপনার রিডিং এর ব্যান্ড স্কোর। আপনি হচ্ছে লিসেনিং এর মতোই এটার কিছু কিছু মিল আছে, কিন্তু কিছু জায়গায় একটু ডিফার করে। যেমন হচ্ছে লিসেনিং এর ক্ষেত্রে সে 30 থেকে 31টা আনসার কারেক্ট করতে পারলে আপনি 7 পাবেন, কিন্তু রিডিং এর ক্ষেত্রে আবার 30 থেকে 32টা আনসার কারেক্ট করা লাগবে। করতে পারলে আপনি 7 পাবেন। তো আপনার 7.5 পেতে হলে মিনিমাম 33 পেতে হবে। এবার আসি হচ্ছে আমরা পরীক্ষা সম্পর্কে আমরা কি করতে পারি, কি করলে আমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হতে পারে বা কি করলে আমাদের পরীক্ষাটা ইজি হতে পারে। তাহলে এবার আসি রিডিং এ। রিডিং পরীক্ষার জন্য প্রথমত এক্সামের আগে আপনি কি করবেন, কথাটা আমি আগেও বলেছি, আবারও বলবো যে আপনাকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক অনেক বই পড়তে হবে বা ম্যাগাজিন পড়তে হবে, অনেক অনেক পড়তে হবে, পড়াশোনা করতে হবে। তো ইউ হ্যাভ টু রিড আ লট। আপনাকে দেখতে হবে যে আপনি একটা প্যাসেজ পড়তে কত সময় নেন। আপনি এখন আমাদের ফোনে স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, টাইমার অন করে দেখলেন আপনি একটা 100 ওয়ার্ডের বা 500 ওয়ার্ডের একটা প্যাসেজ আপনার পড়তে কতক্ষণ সময় নেয়। সময়টা আপনি ধরেন রেকর্ড করে রাখলেন বা কোথাও লিখে রাখলেন, এবং পরবর্তীতে চেষ্টা করবেন অন্য যে কোনো একটা প্যাসেজ সেম 100 ওয়ার্ড বা 200 ওয়ার্ডের, সেটা পড়তে আপনার কতক্ষণ সময় লাগছে। এভাবে আপনি নিজেকে কম্পেয়ার করবেন এবং চেষ্টা করবেন আপনার রিডিং এর সময়টা যাতে আস্তে আস্তে কমে আসে। তার জন্য স্ট্যান্ডার্ড টাইম হবে যদি আপনি প্রত্যেক মিনিটে 200টা, মিনিমাম 200টা ওয়ার্ড পড়তে পারেন এবং পড়ে বুঝতে পারেন যে এটা কি সম্পর্কে বলা হয়েছে। একটা কমপ্লিটলি বুঝতে হবে না, ডিটেলস গুলো মনে রাখতে হবে না, জাস্ট আপনি যাতে কনসেপ্টটা বুঝতে পারেন। যেমন আপনাকে জানতে হবে না যে কার নাম কি ছিল বা কার কোথায় জন্ম, কার কোথায় বাড়ি, এগুলো আপনার মনে রাখতে হবে না। এটা কারো সম্পর্কে বলা হয়েছে এবং তাকে তার জন্ম বৃত্তান্ত বলা হয়েছে, এই টাইপের জিনিসগুলোই আপনার বুঝতে হবে বা মাথায় রাখলেই চলবে। এবং ইনক্রিজ ভোকাবুলারি, আপনি যে রেগুলার বই পড়া প্র্যাকটিস করবেন, দেখা যাবে যে পড়ার সময় আপনার সব ওয়ার্ড কখনোই পরিচিত হওয়ার কথা না। তো নতুন নতুন যে ভোকাবুলারি গুলো আপনি শিখতে পাচ্ছেন, সেই ভোকাবুলারি গুলোকে একটা নির্দিষ্ট নোট প্যাডে বা একটা নির্দিষ্ট খাতায় বা ফোনে, যেখানে আপনার জন্য সুবিধা হয় সেখানে আপনি নোট ডাউন করে রাখতে পারেন। এবং নোট ডাউন করে সাথে মিনিংটাও লিখে রাখলেন। আপনি প্রয়োজন মতো যদি চান সিনোনিমস অ্যাড করতে পারলেন এবং বোঝার সুবিধার্থে। এবং অবশ্যই ওই ওয়ার্ডটা, সেই স্পেসিফিক ওয়ার্ডের সাথে কি কি সেন্টেন্স কারেক্ট হয় বা সেন্টেন্স ইউজ কি, সেটা লিখে রাখবেন। আচ্ছা,
আপনার স্কিমিং এবং স্ক্যানিং এর স্কিলটাকে আরো দক্ষ করতে হবে। তো স্কিমিং এবং স্ক্যানিংটা কি জিনিস? স্কিমিং করা বলতে বোঝায় যে আপনি একটা টেক্সট দ্রুত পড়ে গেলেন, দ্রুত পড়ে জাস্ট সেটার কি ব্যাকগ্রাউন্ডে লেখা বা কি কনটেক্সটে লেখা সেটার একটা কমপ্লিট সামারিটা বুঝে নিলেন, সেটাই হচ্ছে আপনার স্কিমিং। আর স্ক্যানিং হচ্ছে আপনি একটা নির্দিষ্ট অ্যান্সার খোঁজার জন্য আপনি টেক্সটের মধ্যে দিয়ে দেখলে চোখ বুলালেন। যেমন আপনাকে জিজ্ঞেস করা হলো যে যে এই কবিতাটা লিখেছে তার নাম কি ছিল, তো আপনি কবিতার নামটা স্ক্যান করলেন, স্ক্যান করে খুঁজলেন যে কোথায় সেই কবিতাটার নাম লেখা আছে। কবিতাটার নাম লেখা থাকলে যদি আপনি সেটা খুঁজে পান, তাহলে আপনি তার কবি যে যে পোয়েট কবিতাটা লিখেছে তার নামও আপনি খুঁজে পাবেন। এটা জরুরি না, কিন্তু আমি রেকমেন্ড করি যাতে আপনি যদি দেখা যায় যে আপনার ওয়েব ব্রাউজারে কোনো কিছু পড়তে গেলে বা বই পড়তে, না বই পড়তে হয় না, ওয়েব ব্রাউজারে কোনো কিছু পড়তে গেলে দেখা যায় যে অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকে পড়ি, চ্যাটিং এ ব্যস্ত হয়ে পড়ি এবং পড়ার কথা ভুলে যাই। তাহলে আপনি একটা এন্টায়ারলি একটা আলাদা অ্যাপ নামাইতে পারেন, সেটার নাম হচ্ছে ফ্লিপবোর্ড, যেটা আমি ইউজ করি। সেটা একটা ম্যাগাজিন অ্যান্ড সেটাতে রেগুলার আপনার পছন্দ মতো টপিক আপনি সিলেক্ট করতে পারেন। আমি আমার পছন্দের টপিক হিসেবে বিভিন্ন গ্লোবাল নিউজ সিলেক্ট করেছি, কারণ সাধারণত দেখা যায় যে রিসেন্ট টপিকের উপরে কোনো না কোনো আইএলটিএস এর কোশ্চেন আসতেও পারে। আর এবার সে হচ্ছে এটা একটা লাইফ হ্যাকের মতো বলতে পারেন, যে আপনার সোশ্যাল মিডিয়াকে আপনি রিডিং এর ক্ষেত্রে ইউজ করতে পারেন। দেখা যায় যে আমাদের সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুকে, লিঙ্কডইনে বলেন বা টুইটারে বলেন, অনেকেই অনেক রকমের পোস্ট দেয়, কেউ বাংলায় লিখে পোস্ট দেয়, কেউ ইংলিশে লিখে পোস্ট দেয়। তো দেখা যায় যে আমরা অনেক সময় ইংলিশ লেখা দেখলে অ্যাভয়েড করে যাই বা এসব লেখা দেখলে অ্যাভয়েড করে যাই। এই অ্যাভয়েডটা না করে আমরা চেষ্টা করতে পারি যে যে কনটেক্সটটা আছে সেই লেখাটা যত দ্রুত সম্ভব আমি পড়ে কনটেক্সটটা বোঝার ট্রাই করি। আবার আমি ইউজ করি আমার টুইটার টুইটার পেজ, যাতে করে হচ্ছে আমি ডেইলি নিউজটা জানতে পারি। আর ডেইলি নিউজের সাথে আমার সাবস্ক্রাইব করা আছে, তো ডেইলি নিউজের লিংকে আমি রিডাইরেক্ট হতে পারি এবং নিউজটা আমি পুরোটা পড়তে পারি। তো আপনি আপনার সুবিধা মতো যে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করে আপনার রিডিং স্কিলটা বাড়াতে পারেন। আচ্ছা, এবার গেলে হচ্ছে বিফোর দি এক্সাম কি করবেন এবং এক্সামের সময় আপনি কি করবেন, এবার আসি। তো রিডিং এর কোশ্চেনটা থাকবে এরকম যে আপনাকে প্রথমে একটা প্যাসেজ লেখা থাকবে, একটা স্পেসিফিক একটা টপিকে বিশাল একটা প্যারাগ্রাফ থাকবে, তারপরে হচ্ছে আপনাকে হচ্ছে কোশ্চেন গুলা লেখা থাকবে। তো অনেকেই এই ভুলটা করে যে প্রথমেই প্যাসেজ পড়া শুরু করে যে কি লেখা আছে। এই ভুলটা কখনোই করতে যাবেন না। প্রথমেই জাস্ট প্যাসেজ সম্পর্কে জানতে হলে প্যাসেজের টাইটেলটা, একটা শিরোনাম দেওয়া থাকবে, সেই শিরোনামটা পড়বেন। অ্যান্ড দেন আপনি প্রথমে কোয়েশ্চেন পড়বেন, কোয়েশ্চেন কি কি দেওয়া আছে। এবার প্রথমে একটা কোয়েশ্চেন পড়বেন, দেন হচ্ছে আপনি স্ক্যানিং করে দেখবেন অ্যান্সারটা কোথায় আছে, সেখানে থেকে আপনি অ্যান্সারটা বের করে অ্যান্সার করার চেষ্টা করবেন। আবার সেকেন্ড একটা কোয়েশ্চেন পড়বেন, সেকেন্ড অ্যান্সারটা খুঁজে বের করার চেষ্টা করবেন। সাধারণত কোয়েশ্চেন গুলো সিরিয়াল ওয়াইজই আসে, আর যদি সিরিয়াল ওয়াইজ না আসে তাহলে আমার সাজেশন হবে আপনি প্রত্যেকটা প্যাসেজে আবার কয়েকটা প্যারা দেওয়া থাকে, সে প্যারার প্রথম সেন্টেন্সটা পড়বেন, প্রথম সেন্টেন্স এবং লাস্ট সেন্টেন্সটা পড়বেন। এই দুইটা পড়লে আপনি ওই প্যারাগ্রাফে কি থাকতে পারে সেটা সম্পর্কে আপনি একটা ওভারভিউ পাবেন। এইবার আসি যে প্যাসেজ যখন পড়বেন তখন কিভাবে অ্যান্সার খুঁজবেন। প্যাসেজটা যখন পড়বেন আপনি অলওয়েজ খুঁজবেন হচ্ছে কারোর নাম বা কোনো সংখ্যা, এই দুইটার আশেপাশে অলওয়েজ অ্যান্সার গুলো থাকে। এটা হচ্ছে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। আর রিডিং এর ক্ষেত্রে অবশ্যই অনেকগুলো এমন ওয়ার্ড থাকবে যেগুলো দেখা যায় নেটিভ স্পিকাররাও এটার অর্থ জানে না। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি কোনো ভোকাবুলারির মিনিং না জানেন, এটাকে আপনি ইগনোর করুন, আর আশেপাশের লাইন পড়লে আপনি এমনিই বুঝতে পারবেন, সাধারণত বুঝতে পারার কথা যে কি নিয়ে লেখা হয়েছে। আর অনেক সময় দেখা যায় যে রিডিং এর বিভিন্ন কোয়েশ্চেন অনেক কঠিন হয়, তো একটা কোয়েশ্চেনের পিছনে আমি অনেক সময় ব্যয় করছি, সেটা যাতে না হয়। কারণ একটা কোয়েশ্চেনের পিছনে যাতে আপনি 10 মিনিট টাইম ওয়েস্ট করেন, তাহলে আপনার বাকি 40টা
বাকি 39টা কোয়েশ্চেনের জন্য আপনি আরো অনেক টাইম কমে যাচ্ছে। আর আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার এখানে রিডিং এর টাইম লিমিটেড। রিডিং এর মেইন চ্যালেঞ্জটা হচ্ছে টাইমিংটা। কারণ যদি আপনাকে এর বেশি টাইম দেওয়া হতো, দেখা যেত যে মোটামুটি সবাই 100% কারেক্ট অ্যান্সার করতে পারতো, কিন্তু এত কম সময়ের মধ্যে কনটেক্সট বোঝা এবং অ্যান্সার খুঁজে বের করাটাই হচ্ছে মেইনলি এখানে চ্যালেঞ্জ। তো আপনি যদি একটা কোয়েশ্চেনের অ্যান্সার না বুঝতে পারেন বা না খুঁজে পান, তা রেখে দেন, আগে বাকি অ্যান্সার গুলো শেষ করেন এবং শেষে যে রিভাইজ করেন যে আপনার কোন অ্যান্সারটা, সেই অ্যান্সারটা যদি খুঁজে পান কিনা। যদি না পান তাহলে আপনি যে কোনো একটা গেস করে একটা অ্যান্সার বসিয়ে দিতে পারেন। এবং যেটা বললাম যে আপনি সবগুলো কোশ্চেনেরই অ্যান্সার করার চেষ্টা করবেন, যদি আপনি নাও পারেন গেস করবেন। তো আপনার রিডিং এর কোয়েশ্চেন পেপারে বলা থাকবে যে আপনি প্রত্যেকটা প্যাসেজ, প্যাসেজ 1, 2 এবং 3 তে 20 মিনিট করে ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করবেন। কিন্তু যেহেতু প্রত্যেক প্যাসেজের সাথে সাথে তাদের ডিফিকাল্টি বেড়ে যায়, সেহেতু প্রথম প্যাসেজে সবচেয়ে কম টাইম আর লাস্ট প্যাসেজে সবচেয়ে বেশি টাইম ব্যয় করাটা সবচেয়ে ভালো একটা স্ট্র্যাটেজি হবে। তো আপনি প্রথম প্যাসেজে 15 মিনিট, সেকেন্ড প্যাসেজে 20 মিনিট এবং থার্ড প্যাসেজে 25 মিনিট ম্যাক্সিমাম টাইম দেওয়ার চেষ্টা করবেন। আর কথা হচ্ছে রিড এক্সটেন্সিভলি। এক্সটেন্সিভলি বলতে বোঝায় যে আপনার দেখা যায় যে কোনো কিছু পড়ার সময় আমরা হচ্ছে টোটাল ডিটেলস, আননেসেসারি ইনফরমেশন গুলো পড়ছি। যেমন সাল কত সেটাও মাথায় রাখার চেষ্টা করি, কারো বয়স কত বা কার নাম কি সেটাও মনে রাখার চেষ্টা করি। সেটা চেষ্টা করেন ইগনোর করে যতটুকু হচ্ছে আপনার অ্যান্সার দরকার, কোয়েশ্চেনের সাথে যতটুকু সামঞ্জস্য আছে সেরকম করে আপনি টেক্সটটা স্কিমিং করে যাবেন। টার্ন অফ দ্য ভয়েস ইন ইউর হেড। দেখা যায় যে আমরা পড়ার সময় মনে হয় যে আমরা মনে মনে কিছু বলছি, আমরা কথা বলার সময় যে স্পিডে কথা বলি, দেখা যায় যে সেই স্পিডেই আমাদের মাথায় সেই ভয়েসটা, ওই বইগুলো পড়ে। যদিও এটা অনেক কঠিন, বাট ট্রাই করবেন যাতে আপনি ওই মাথার ভয়েসটা অফ করে দিয়ে স্কিম করেন। স্কিম করে আপনার মেন অ্যান্সারটা আগে খুঁজেন। অ্যান্সারটা যেই লাইনে খুঁজে পাবেন, তখন যে আপনি হচ্ছে আরো ভালো মতো দেখেন যে অ্যান্সারটা অ্যাকচুয়ালি কি ওখানে বলা আছে। লিসেনিং এর মতোই এখানেও পেন না ইউজ করে পেন্সিল ইউজ করতে হবে। আর অবশ্যই অবশ্যই রিডিং এর ক্ষেত্রে পুরো প্যাসেজটা আপনার পড়া জরুরি না, কখনোই না। আপনি যদি আপনার সব কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যান, তাহলে আপনার বাকি প্যাসেজ পড়াটা খুবই অযৌক্তিক। আর এগুলো হচ্ছে রিসোর্সেস, আপনাদেরকে মনে হয় পিডিএফ ফাইলটা দিয়ে দেওয়া হবে। তো আমি এগুলোকে লিংক করে দিয়েছি। এই লিংকের মধ্যে গেলেই হচ্ছে আপনি আপনার যা যা প্রয়োজন তা তা দেখতে পাবেন। আর রেকমেন্ডেড গুলো হচ্ছে যেগুলা আমি আপনাকে মানে আমার পার্সোনালি পছন্দ যে জিনিসগুলো, সেগুলো আমি রেকমেন্ডেড করে দিয়েছি।